এই যে তরকারি বসাই দিলাম, রান্না করবো এখন। আমি মুনকে বলছি তুমি ভিডিও করো, আমি রান্নাটা করে নিই। এই যে পেঁয়াজ দিয়ে দিছে মুনের মধ্যে, মুনের তেলের মধ্যে, মুনের মধ্যে। এই যে, আর দেখো কত বড় বড় হাঁড়ি, এটার মধ্যে ভাত বসাইছে। এই যে সবাই একসাথে একসাথে। এটা কয়জনের খাবার এখানে? 6 জনের। রাতের জন্য 2 বেলা না? 2 বেলা, 2 বেলা। হ্যাঁ 2 বেলা রাতের জন্য। তো এখানে অনেকে আসছে ঘুরতে আমাদের মতোই, এই কিচেনটা সবাই একসাথে মিলায়। হ্যাঁ, সবাই আমরা রান্না করি, যখন ইচ্ছে তখনই রান্না করা যাবে, কোনো সমস্যা নাই। কিচেনটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, প্রচুর বড়। ঘুরে ঘুরে একটু দেখাও, সমস্যা নাই, দেখাও। কিচেনটা অনেক বড়, দেখছো কত বড় কিচেন। এখানে আমরা রান্না করবো এখন। মেথি দিয়ে দিই। হ্যাঁ, মেথি দিছি আম্মু, মেথি দিছি। এখন হচ্ছে আপনি সব মশলা দিবেন। মশলা কই ইয়ার মশলাগুলো। তা এখন হচ্ছে রান্না বান্না করতেছে মুন। কি রান্না করবো এখন? বিফ, গরু মাংস রান্না করবে আলু দিয়ে। এই যে আলু দিয়ে গরু মাংস রান্না করবে সুন্দর করে। আর শুটকি তরকারি রান্না করবে মূলা দিয়া সুন্দর করে। আদা দিয়ে দিচ্ছি। আদা দই হয়েছে না? ওই নিতিয়া দেখেন এই হয়েছে আম্মু, অতটুকু দিতে হবে। হ্যাঁ, আদা দই হবে না, পরে দিয়েন তেলে এরকমই, কারণ ডিপে রাখা হয়েছে না। তাহলে চুলা অফ করে দেরি আছে। হ্যাঁ, কেন ওই মশলা টসলা দিয়ে দেন আম্মু। এটা তাহলে কেমনি কি করব? এটা দিতেছি আমি বের করে, আপনি ওই মশলা টসলা দিতে থাকেন সব। আদা দিয়ে দিতেছি। আরে একটা প্যাকেট আছে আম্মু, দিলাম আমি তখন রান্না করার সময়। এটা কিনি নাই যে। এই যে তেজপাতা, এখানে তেজপাতা, তারপর হচ্ছে এখানে আছে কি আছে, মশলা আছে, সব মশলাই আছে দেখেন। তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচও আছে আম্মু ওই জায়গায়। এলাচি, দারচিনি, তেজপাতা, লং। নিছেন ওই জায়গায় গোলমরিচ, আরেক জায়গায় আম্মু, আরেক জায়গায় ওই জায়গায় দেখেন আছে গোলমরিচের। এই যে তেজপাতা, এলাচি, দারচিনি, লং দিয়ে দিলাম। তারপর এখন মশলাগুলো দিব। এটা ধনিয়ার গুঁড়া না? হ্যাঁ, ধনিয়া আর জিরা মিক্সড ওইখানে, মরিচ। এই তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এখানে ধনিয়া জিরা মিক্সড কিন্তু আমার একটু দেন। হ্যাঁ আর দিব হ্যাঁ হ্যাঁ, এসে মিক্সড না এটা? এটা মিক্সড। হলুদের গুঁড়া এই যে সাইডেই আছে দেখেন আমার। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা সব প্যাকেট কিনে এখানে একটা ইয়ার মধ্যে নিয়ে নিচ্ছি, বোলের মধ্যে সুন্দর করে সাজায়। লাইট জ্বলে নেই। হলুদ গুঁড়া সারবো না? হ্যাঁ, দাঁড়াও পানি দিতে হবে এটা দিই। তো এই যে আদার ইয়াটার মধ্যে পানি লইছে, এটা গলে নাই, ডিপে আসিল, এই জন্য এটা থেকে একটু পানি সহ দিয়ে দিছি, গলে নাই। এই যে এখন দিয়ে দিবেন লবণ।
তারপর দিব রসুন, রসুন পেস্ট। হ্যাঁ, রসুন পেস্ট। পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এই যে রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে বিসিন তো দেখো এই কালারটা কত সুন্দর আসছে, দেখো এই যে দেখো, দেখেন। আসলে এদের মশলা তো অনেক ভালো, কালার, সুন্দর কালার আসছে। হ্যাঁ, মরিচের কালার অনেক সুন্দর। মরিচ হলুদের কালার অনেক সুন্দর। এই যে দেখো মশলাটা কালারটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ, দেখছো। এখন মাংস, আমি যে মাংস আনছিলাম আসার সময় আমি আর মন ওটা দিয়ে দিব। এই তো মাংস যে নিয়ে আসছিলাম আসার সময় আমরা একটু ভেজে মাংসটা নিয়ে আসছিলাম, দেখতেই পাইছো তার আগের ভিডিওতে। এই যে কীভাবে প্রসেসিং করে আনছি এটা দেখতেই পাইছো। তারপরে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। হ্যাঁ, এখানে মাংসের পিসগুলো দিয়ে দিব, এখানে দেখাও। এই যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে মাংসের পিসটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্ধেক দিয়ে দিব, অর্ধেক রান্না করব আর অর্ধেক থাকবে, অর্ধেক আরেকদিন রান্না করবো। এই যে এইটুক দেখো, দেখাও, এই যে এইটুক হচ্ছে আরেকদিন রান্না করব। একটু তেল দিমু, দেন। এইটুক থাক। হ্যাঁ, আর একটু এই যে এতটুকু রান্না করতেছি, দুই বউ শাশুড়ির জন্য এনাফ, তারপরও বেশি হয়েছে, কম না এখানে অনেক। এখন মশলার সাথে ভালো করে মিশাই দিব সুন্দর করে। আলু দিয়ে রান্না করবো, নতুন আলু দিয়ে সুন্দর মজা করে। এই যে সুন্দর হয়েছে না? এটা কষানো হতে কষানো হয়েছে থাকুক, আস্তে আস্তে ঢাকনা দিয়ে রাখবো, কষানো হোক। একদম ইয়ার মতোই লাগবে, মনে হয় কোরবানির মাংসের মতো লাগবে আমার কাছে মনে হয়, কারণ এটা ভাইজে আনছি তো এই জন্য। কোরবানির মাংসের মতোই লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, হতে থাকুক। অল্প একটু পানি দিয়ে দিল যেন একটু মশলাটা না পুড়ে যায় আর কি নিচে থেকে। এই যে দেখো বেশ সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো, মন অনেক সুন্দর। এবার ঢাকনা দিয়ে দাও। মনটা পানি যাচ্ছে। খোঁজো হাতে কইছি না, এটাও সমস্যা নেই, এটাও ভালো। করা যদি ওইটা যাই ঢাকনা দিয়ে দাও। হ্যাঁ, এই ঢাকনা দিয়ে দিল, এখন এটা হতে থাক আস্তে আস্তে। তো এই তো মুন হচ্ছে আলু ছিলে নিচ্ছে, ওটা ছিল না, ওটা ছিল না, না ভালো থাকবো। শুনো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এই যে কত বাসায় কোন বাসা দিবে তুমি? ওই বাসাইলে আপনি খালি বলবেন যে কি জানি না, ওটা কি কয় জানি, এম্বাসির ওদিকে যাইবো না কিনা কি জানি। তো মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা, এই যে অনেক সুন্দর হয়েছে না? এই যে সুন্দর মতো কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই তো মনে হচ্ছে এখানে আলু ছিলে নিচ্ছে, দেখো কত সুন্দর করে নতুন আলু ছুরি দিয়ে সুন্দর করে আলু ছিলে নিচ্ছে। আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা হবে, আবার শুটকির মধ্যে দেওয়া হবে, মূলা শুটকি রান্না করব। এই যে এই যে মুন কাটতেছে এখানে বসে বসে। এই যে মুন কাটতেছে এখানে বসে বসে। এই অ্যাপার্টমেন্টটার মধ্যে আমরা অনেকে মিলে উঠছি, এখানে সবাই টুরিস্ট। দেখি না না বলেছে কি
দিয়ে নাও। নতুন আলু তো রান্না বান্নার আয়োজন সব এই রান্না কিচেন থেকে হয় সুন্দরভাবে। সবাই এখান থেকে রান্না বান্না করবে, সবাই যার যার মতো খাবে। হ্যাঁ, খেয়ে খেয়ে ঘুরতে চলে যাবে। সবাই তো ট্যুরিস্ট, বেড়াইতে আসছে সবাই। ম্যাক্সিমাম মানুষ এই হোটেলটাতে আসে শুধু ট্যুরিস্টরা। এখানে উঠবে, নিজেরা রান্না বান্না করে খাবে, তারপরে আবার বিকালবেলা হলে ঘুরতে চলে যাবে। তো দেখো, ঘুরতে আইসো, আমার বৌমার কোনো শান্তি নাই। দেখো কাজ করে খাইতে হইতেছে, কি করব বলো? বাসায়ও করে, তারপরে এখানে আইসেও করে, কোনো শান্তি নেই আমার বৌমার। আমার বৌমা দেখো কত কষ্ট করতেছে। এগুলো হচ্ছে অন্যজনের বাজার, আলু, কাঁচামরিচ। এখানে আবার আলু ভর্তা করে রাখছে, এরা খাবে। আর আমাদের জন্য এই যে মূলা শুটকি রান্না করবে। মূলা অল্প অল্প, একদম অল্প আমার জন্য। তো দেখেন এখানে সুন্দর করে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে দেওয়া হয়েছে আলু। মাংসটা ভালো মতো কষানোর পর এখন হচ্ছে ঝোল দিয়ে দিবে আম্মু এখানে। এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে মাংসের মধ্যে আলু আর ঝোল দিয়ে এখন আর একটু আলুগুলো হবে, মাংসটাও হবে। হ্যাঁ, আর এই চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে সামনে থেকে, দেখেন। ঢাকনা দিয়ে দিই আস্তে আস্তে। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে যায়। তো হতে থাকুক। তো কি কি নিয়ে আসছি এখন, মানে শপিং থেকে তোমাদের সাথে শেয়ার করি, চলো। আর রুমের অবস্থা খুবই খারাপ। রুমের অবস্থা যে কদিন ধরে আসছি, তো গত পরশু দিন একটা আইসা আর টায়ার্ড আছিলাম। দুদিন খালি বউ শাশুড়ি ঘুমাই আসছিলাম, শুয়ে আসছিলাম। টুকিটাকি একটু বাজার টাজার করছি, ওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করছি অবশ্য। ওই ক্লিপটা দেওয়া হয়নি, দিব, শেয়ার করব। আর এখানে দেখো কি অবস্থা, একটু এমনি করে দেখাও, এমনি নিচের দিকে। এই যে দেখো কি অবস্থা হয়েছে, সব এলোমেলো হয়ে রয়েছে। এখন এগুলো গুছাবো। এই যে দেখো কি কি আনছিলাম, একটু দেখাই। উতারি না দিই, টাইট হয়ে গেছে। লবণ আনছি, এখানকার লবণ হয় না। তো কি কি আনছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, পর্দাটা খুলে দাও তাইলে। এই পর্দা রোদ্রায় প্রচুর রোদ্র। এই দেখো প্রথম থেকে কি কি নিয়ে আসছি, দেখো। প্রথমে দেখাই, বাসায় পরার জন্য স্যান্ডেল নিয়ে আসছি। এই যে দেখো, জুতা বাসায় পরার জন্য। এটা আমার জন্য আনছি, আর এটা হচ্ছে মনের জন্য। এই যে এটা মনের জন্য, বাসায় পরার জন্য। ফ্লোর প্রচুর ঠান্ডা, তো এটা হচ্ছে আমার, এটা মনের। হ্যাঁ, জুতাটা সুন্দর না বলো? দুটোটাই সুন্দর, সুন্দর আছে জুতা। এই যে জুতা, 2 জোড়া জুতা আনছি। তারপরে ছোট্ট একটা বাটি আনছি, কিউট একটা ছোট্ট একটা স্টিলের বাটি আনছি। এই যে এগুলো সুপার শপ থেকে আনছি। সুপার শপ থেকে আনা হয়েছে, দেখছো তো তোমরা তো ভিডিওগুলো। তো এই যে সুপার শপ থেকে এগুলো আনা হয়েছে। আরেকটা বাটি, এই যে স্টিলের বাটি আনছি, এই যে ছোট ছোট। তারপরে এই যে আরেকটা বাটি, এই যে যে কোনো কিছু রাখা যাবে আর কি, এরকম যেটা মন চায় সেটাই রাখতে পারবো। এর আগেও সুপার শপে প্রথম দিন আইসা গেছিলাম, ওইখানে থেকে ওই যে টুকটাকি বাজার টাজার করা, এগুলো মন যায় নিয়ে আসছে। আমি ঘুমাইছিলাম, মন যায় নিয়ে আসছে। আমি ঘুমাইছিলাম, আমি রেস্ট নিতেছিলাম, যে খুব জার্নি হয়ে গেছিলো, মানে অনেক খারাপ লাগতেছিল, পরে ঘুমাই গেছিলাম। এই যে এটা আনছি, এটার মধ্যে ভাতও রান্না করা যাবে, তারপরে চা বানানো যাবে, দুধ গরম করা যাবে, চা এগুলোর মধ্যে বানানো যাবে, বুঝছো? সমস্যা নেই। এগুলোর মধ্যে হ্যাঁ, বসায় চা বানানো যাবে। ছোট ছোট তো,
সমস্যা নেই। এই যে ডাল রান্না করা যাবে, তারপরে দুধ চা বানানো যাবে, তারপরে একটু একটু তরকারি রান্না করা যাবে, বউ শাশুড়ি খাইতে পারবো আর কি। আসছি যেহেতু এখানে একটু এনজয় করে যাই, অনেকদিন থাইকা যাই, থাইকা ঘুরে টুরে দেখা যাই। আমরা তার বাসার বাইরে কোথাও যাই না। আর আনছি চা খাওয়ার জন্য একটা, এটা কি কন্ডেন্স মিল্কের মতো, কন্ডেন্স মিল্কই আমাদের বাংলাদেশটা তো, হ্যাঁ আমাদের বাংলাদেশটা অন্যরকম, এটা একটু অন্যরকম। মানে এটা গরুর যে এখানে লেখা আছে কাউ, মানে ইয়ে আর কি, ব্লু কাউ। ব্লু কাউ মানে কি তা নীল গরুর ইয়া। এটা একটা মানে দুধের কোটা। আর এখানে আছে এই যে চিনি, চিনি নিয়ে আসছি, চিনি পাইছি খোলা একদম। আর এখানে চিনি কিন্তু অনেক বড় বড় দানা, দানা দানা দানাগুলো অনেক বড়, চিনির দানাটা। এটা হচ্ছে 1/2 কেজি এখানে চিনি, 1/2 কেজি চিনি। আর এই যে ইয়া বড় বোলটা কিনা হয়েছে সব কিছু রাখার জন্য, মশলা পাতি, মশলা সব হাবিজাবি এখানে সব ছড়াই ছিটা রয়েছে না, এলোমেলো হয়ে রয়েছে রুমের ভিতরে। তা আমরা এই জায়গায় সবকিছু এই জায়গায় একটুখানি গুছায় অ্যারেঞ্জ করে রাখবো আর কি এটার ভিতরে। আবার এটা ধরো কাজও লাগবে, ধরো বেশি শাক টাক ধুইলে বাস এটার মধ্যে নিয়ে ধুইতে পারবো সিঙ্কের ভিতরে। তারপরে এরকম আর কি, যেটাই কাজে লাগাবো। তো এখানে হচ্ছে আরো কিছু বিস্কিট আনছি, এই যে চাটা দিয়ে বিকেলে খাওয়ার জন্য। এই যে এগুলো সব মনে ইন্ডিয়ান না, 465 টাকা এটার দাম। এটা ও মাই গড, অনেক দাম, এটা অনেক দাম। এই যে দেখো একটা কিউট 25% লেস আছে, 25% লেস এটার মধ্যে বিস্কিটটার মধ্যে। কে কে কাগজ আছে লেখার জন্য? না না না, লেখার জন্য তো কাগজ নাই, কোনো কাগজ নাই। সকালে কার সাথে আলাপ করছেন? ওই যে নতুন আসছে, গতকালকে যাইছে, তুমি দেখো নাই? এই যে একটা কোটা, এটা মনকে হচ্ছে গিফট করছে ওখান থেকে, সুপার শপের থেকে ফ্রি দিছে। একটা ফ্রি দিছে, এমন একটা ফ্রি দিছে, আর একটা এর আগেও একটা ফ্রি দিছে। আমি ওই দিন ঘুমাইছিলাম, আমি ওই দিন যাইনি। পরে আইনা আম্মুকে দেখাইছি। এই দেখা একটা বিস্কিট। তারপর এখানে হচ্ছে ছোট একটা চা নিয়ে চা পাতা নিয়ে আসছি, যদি খাই লাগে, যদি আর কি সকালবেলা যদি খাওয়া হয়, যদি দরকার হয় তাহলে আর কি ইউজ করবো। আর এখানে একটা বিস্কিট, এটা মনে মজা আছে, তিলের বিস্কিট না খাজা, এটা আমি তো বুঝতেছি না রে বাবু। এটা যাই হোক একটা ভালো খাবারই হবে মনে হয়। এটা প্রাইস কত দেওয়া তো? 165 টাকা। বিস্কিট টাইপেরই, বুঝছো? এটা খাজা টাইপ, এটা মজা হইব। মজা হইব না? এটা মজা হইব, এটা মজা হইব। এখানে চিনিও আছে। এটা মজা হইব, এটা মজা হইব। এটা আমি দেখে একটু আমার কাছে একটু মনে হইলো যে মজা হবে, মজা লেগে নিছি এটা। তো এই আরেকটা হচ্ছে নিছি, একটা হচ্ছে এটাও চানাচুর, এটাও চানাচুর, দুইটা চানাচুর নিছি, একদম চিকন চিকন চানাচুর গুলো আছে না, ওগুলা নিছি, যেন বিকালবেলা একটু স্ন্যাক্স খাইতে পারি, মন চাইলো একটু রাত্রেবেলা বা সন্ধ্যার সময় একটু খাইলাম আর কি এমন। তারপরে নিছি হচ্ছে এখানে একটা হেয়ার কালার নিছি, এই যে ব্ল্যাক এর মধ্যে আর কি, ব্ল্যাক না এটা, ব্ল্যাক একটা হেয়ার কালার নিছি। আচ্ছা দেখি এটা ভালো নাকি, নিলাম আর কি। আর এখানে একটা তেজপাতার প্যাকেট, মশলা টসলা তো সবই কিনতে হয়, যেহেতু আমরা রান্না করে খাবো এখানে, হোটেলে তো আর খাবো না, আমরা বাসায় উঠছি, ফ্ল্যাট বাসায় উঠছি। হ্যাঁ, এক রুম আমরা নিছি, আর বাকি সবগুলা রুম অন্য অন্য মানুষ নিচ্ছে, বিভিন্ন মানুষ সবাই। বাংলাদেশ থেকে টুরিস্ট আসে নাই, অনেক টুরিস্ট আসছে আমাদের সাথে, বহুত বহুত টুরিস্ট আসছে, কিন্তু এখানে মেয়ে মানুষ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মেয়ে মানুষ একটা টুরিস্টও আসে নাই, সব ছেলে মানুষ। তো কি হয়েছে, আমার ছেলের মতো সবগুলা একদম মানে ছোট ছোট, আকিব আরিফের মতো এরকম ঘুরতে আসছে। হ্যাঁ, কম বয়সে ঘুরতে আসছে। তো এই আর কি, কালা কালা দেখা যায় খাইরুম, এই ঝাড়ু উঠে গেছি দিয়া। আমরা রুমরা মোটামুটি বড়, আবার ছোট না তো বড় না, আছে দুইটা বেড। সুন্দর কি দেখাবো না পুরাটা,
তো ওগুলো একটু ইগনোর করো, একটা এমনি না ফালাই দিছি, ফালাই রাখছি, এগুলো সব খালি কোনো গুছাবো, রকম। তখন আবার গুছাবো। দেখাবো। তো এখানে দেখো, এখানে তেজপাতা 1 প্যাকেট, আর এখানে গরম মশলা এই যে ছোট ছোট এটা প্যাকেট, মিক্সচার। মিক্সচার আর কি। প্যাকেটের মধ্যে তোমার লং আছে আর হচ্ছে এলাচি আছে, ঠিক আছে। আর তেজপাতা 2টা চানাচুরের প্যাকেট, একটা এই যে হুইল পাউডার, এই যে কাপড় ধোয়ার জন্য, আর হচ্ছে এটার সাথে ফ্রি দিছে একটা ভীম। একটা ভীম দিছে, এই যে এইটার সাথে ফ্রি একটা ভীম দিছে। ভীম এটা দেখেন তো। না, না, হুইল কাপড় হুইল কাপড় ধোয়ার কাপড় হুইল, ধোয়ার। মানে শক্ত সামানগুলা। হ্যাঁ, সব সাবানটা আমি ভাবছি কি ভীম টাইপ। তারপরে হচ্ছে দিচ্ছে এখানে আনছি, আর দিচ্ছে না, এটা হচ্ছে দারুচিনি, দেখো কি সুন্দর। এখানে কয় টাকা যাচ্ছে জানেন? অনেক টাকার হইব রে, প্রায় 300-400 টাকার দইবি। 300 টাকার হইব না, আর কম। 135 টাকা। ও আচ্ছা আচ্ছা, 135 টাকা এটা। জানা তো কত, অনেক দাম এখানে বাংলাদেশ থেকে। 130 টাকা এটা। 130 টাকা এটা, এতটুকু একটা প্যাকেট ছানাচুরের, এটাও 130 টাকা, তাইলে এটা 110, হ্যাঁ। এটা 110, আর এটা 130। চিন্তা করছো কত দাম, হ্যাঁ। আর এই বিস্কিটটা কত? এটা নিচে 165 টাকা। 165। হ্যাঁ, এটা 165। তারপরে আর কি আছে? ওই যে নিয়েছিলাম, খাইতে পারি নাই। এটা মঙ্গলে দিয়ে আমার নেপালে কালা হয়ে গেছি গে গু, নেপালে আমার সুইট করছে না, কালা হয়ে গেছি গে। এটা হচ্ছে আমাদের বাসার দারোয়ান রে দিয়ে হ্যাঁ, দিব। একটা দারোয়ান আছে নিচে, ওকে দিয়ে দিব না। 2টা আনছিলাম, একটা মনের জন্য, একটা আমার জন্য। আমারটা আমি দিয়ে দিছি হচ্ছে এই যে রাস্তায় আসার সময় একটা নেপালি পাইছি, গরিব নেপালি দিয়ে দিছে নেপালি পাইছি, কাজ টাজ করে যাইতেছিল, দেখে খুশি হয়েছি, নিচে আবার। নিচে। ওরা এমনি অনেক ভালো। ভালো না, আসলে ভালো। তারপরে বাজার করছি হচ্ছে এখানে দেখো, একটা মূলা কিনছি, এই যে এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করে খাওয়ার জন্য কিনছি, বুঝছো, মূলাটা। আর এটা ওই যে ভাত খাওয়ার সময় এটা খামু, কামড়ায় খামু, বুঝছো, এই জন্য এটা নিছি। এটা কিন্তু অনেক বড়। বড় আছে। আর এখানে নিছি আলু, দেখছি তো ভিডিওর মধ্যে, এই যে আলু নিছি, নতুন আলু, নতুন লাল আলু নিছি, এই যে দেখাই, এই যে এটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবে। এই হচ্ছে আমাদের বাজার। আর এর আগে গত পরশুদিন না গতকালকে বা গতকালকে, যাই হোক, ওই যে মন হচ্ছে এখানে আমার ঘুমে ফালাইয়া তালা দিয়া, পিছন দিয়ে তালা দিয়ে রাখা, তো এই যে সামনে গেছে শপিং করার জন্য। এখানে চাল আনছে, ডাল আনছে, তেল আনছে, যে তেল রান্না করার তেল, দেখছো, আমাদের রান্না করার তেল। আমরা এখন কিভাবে খাওয়া দাওয়া করতেছি, মশলাপাতি এখানে সব সব, এই যে মশলা, ওই যে মশলা, এখানে ছুরি দাড়ি, এই যে ছুরি, এগুলা কিনে নিয়ে আসছে, পেঁয়াজ, আলু। তারপরে এটা কি তেল না, তেল এটা, আমু ফুটে যাব। এটা তেল। তারপরে হচ্ছে সব আছে, সব হলুদ সব মরিচ হলুদ ধনিয়া, মরিচ ধনিয়া ওগুলো আনা হয়েছে। সবকিছু আমার সবকিছু। পান, ওই যে পান আনছে এখানে। তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ গুলা, এই দেশের কাঁচামরিচ কি রে এমনই তুই, ও মা গো, একটা কি দেহ, এই দেশের কাঁচামরিচ ঝাল আছে আবার, জাল আছে, কাঁচা মরিচও জাল, শুকনো মরিচও জাল। জানি কাঁচামরিচটি। ধনিয়া পাতাও সুন্দর আছে। ধনিয়া পাতা দিয়ে সুন্দর। 20 টাকা ধনিয়া পাতা আনছিলাম। দেখো এখানে প্রচুর দাম, জিনিসপত্র প্রচুর দাম আছে গো, দাম আছে। আমার কাছে ধনিয়া পাতাটা ঘাসের মতো লাগে আম্মু, গ্রাম। হেসানি এত বেশি গ্রাম নাই, আমরা বাংলাদেশের মতো। না না, আচ্ছা যাই হোক, যে মনে হয় খাইতে দইব। ঘুরতে যাও না? আইজি ঘুরতে যাও না আইসি, আর কই পাবো এর থেকে ভালো কিরো কিছু। এমনকি আমরা এটি সুন্দর করে গুছাই গাছায় রাখি এক সাইডে। তা এখন রুম টুম সব গুছানো গুছামু। নাই। এই জায়গা দিয়ে দেখলে তো কইবা যে কি অবস্থা হয়েছে। এই যে দেখছো নি কি অবস্থা হয়েছে, এটি সব গুছাইতে হইবে, এই যে সব গুছাইতে হইব। তো গুছানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো না, বেহাল অবস্থা হয়েছে। তো আর কি কমু, চলো এটি এখন রান্না বান্না করি গা নাকি।
বাজার টাজার আনছি, যেটি রান্না বান্না করি গিয়া মূলাটা দিয়া শুটকি দিয়া রান্ধুম, একটু আলু দিয়া, আর গিয়া গরু মাংস দিয়া আলু দিয়ে রান্ধুম। এরপরে খামো তোমরা সামনে, ভিডিও করবো, তারপরে দেখবা তোমরা। তো ভিডিওতে লাইক দিতে ভুলবা না। বেড়াইতে আইসি, আর অনেক কিছু দেখামু, পাহাড় পর্বত, হারি পাহাড় দেখবা নি, ব্যাক ক্যামেরা দিয়া দেখাই আমি, উত্তরা ব্যাক ক্যামেরা দিয়া, ব্যাক ক্যামেরা কো। এই যে দেখো পাহাড়, ওই দেখা জানি জানলাটার ওই পাশ দিয়া পাহাড়, এটি পাহাড়। আমরা জানলার থেকে ভিউ দেখো কত সুন্দর, দেখছো নি কত সুন্দর ভিউ? হ্যাঁ, অনেক সুন্দর ভিউ, দেখছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি, আম্মু, আমরা সবাই অনেক ভালো আছি। তো দোয়া করি আপনারাও যে যেখানে আছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। দোয়া করি সবসময় সবার জন্য। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে আসছি। দেখেন, এটা আমার নতুন, মানে নতুন বলতে সরি, এটা হচ্ছে নেপালে আসার পর ফার্স্ট ভিডিও। তো আমরা কি কি কিনলাম আপনাদের দেখাবো। দেখেন, এইখানে হচ্ছে আমি কিনে এনেছি রসুন, পেঁয়াজ, ছোট আলু, তারপর হচ্ছে বড় আলু, আদা, 2 কেজি চাল, আলু ছিলুনি, তারপর হচ্ছে একটা বড় না মাঝারি সাইজের একটা চাকু, তারপর হচ্ছে এটা মিশ্রি, তারপর হচ্ছে এখানে ধনিয়া আর জিরা মিক্সড করা এখানে, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, তারপর একটা ভীমের মানে ছোবা, যাই বলেন, ভীম মাজনি, তারপর এখানে হচ্ছে মরিচের গুঁড়া, মির্চ গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে মেথি, তারপর হচ্ছে 1 কেজি তেল, তারপর হচ্ছে ভীম সাবান একটা বক্স বড় দেখে কিনে নিয়ে আসছি, একটা ছোট্ট ডিব্বা, একটা ছোট্ট একদম লিটল বাটি, ছোট্ট একটা লিটল বাটি, কত কিউট দেখেন, মাশাল্লাহ, এত ভাল লাগছে এই বাটিটা, আমার এত ভাল লাগছে বাটিটা। আর এইখানে প্রচুর ঠান্ডা, কি বলবো আপনাদের। তারপর হচ্ছে একটা ভাত রান্না করার জন্য সুন্দর একটা বাটি কিনছি, ওইখানে আমার লাগেজ, দেখেন সব কাপড় চোপড়। তো এইখানে হচ্ছে দেখেন কি সুন্দর একটা আমি ঢাকনা কিনেছি, এটা হচ্ছে আমার ভাতের পাতিল, হ্যাঁ, এটা হচ্ছে ভাতের পাতিল, দেখেন কি সুন্দর, এত মজবুত এই পাতিলগুলা। এই যেটা, এটা আপনি প্লেট হিসেবেও ইউজ করতে পারবেন, কড়াইয়ের জন্য ঢাকন হিসেবেও ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এইখানে একটা কড়াই কিনছি। তো টুকটাক হচ্ছে আমার কিনা এখানে আসার পর ফার্স্ট হচ্ছে এগুলো আমি কিনছি। তো এইখানে হচ্ছে প্রায় 4000 রুপি, হ্যাঁ 4000 রুপি শপিং এখানে, মিনিমাম 4000 রুপির শপিং এখানে। আর এখানে প্রচুর ঠান্ডা, দেখেন আমি এখানে শীতের মোজা পরা, মোটা একটা পায়জামা পরা, আম্মু হচ্ছে ঘুমাচ্ছে, তো এর জন্য হচ্ছে আমিই দেখাচ্ছি। তো যখন রান্না টান্না করব তখন আবার আপনাদের দেখাবো, তারপর আম্মুও আপনাদের সাথে ব্লগ করবে। তা আম্মু হচ্ছে এখন ঘুমাচ্ছে, তাই আমি হচ্ছে বাজারগুলো দেখাইলাম আপনাদের। তারপর আমি চিকেনও আনছি 200 টাকার, মানে 200 রুপি এখানকার, হচ্ছে 200 রুপির হচ্ছে আমি চিকেন আনছি। আর এখানে দেখেন কি সুন্দর, মানে কি বলবো, এখানে আসার পর এত ভালো লাগছে, মাশাল্লাহ। তো আমি অনেক কথা বলে ফেলছি, অনেক এক্সাইটেড, হ্যাঁ, আম্মু অনেক এক্সাইটেড, আম্মু ঘুম থেকে উঠলে বুঝতেই পারবেন আম্মু কত এক্সাইটেড। তো এই পর্যন্তই, দেখেন কত সুন্দর করে আমি বাজার আনছি, আব্বুকে ভিডিও কল দিয়ে দেখাইছি, আকিবকে ভিডিও কল দিয়ে দেখাইছি, বলতেছে বাহ আপনারা তো খুব খুশি, আপনারা তো ভালোই মজাই আছেন। আমি আম্মু মানে অনেক এক্সাইটেড ছিলাম। তো আকিব বলতেছে তোমরা খুশি তো? আমরা বলি হ্যাঁ আমরা খুশি হব না কি বলো, মানে অনেক এক্সাইটেড।
জাস্ট ওয়াও। হ্যাঁ, আমি বাহিরে যাওয়ার পর আবার ভিডিও করে আপনাদের দেখাবো সুন্দর করে। বাহিরে প্রচুর ঠান্ডা, প্রচুর 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 ঠান্ডা, প্রচুর, মানে কি বলবো, এখানে 10 ডিগ্রি চলে আসছে রাত্রে। তো আমি এখন হচ্ছে নিচে যাব ফ্রেশ হওয়ার জন্য, আম্মু হচ্ছে ঘুমাচ্ছে, তারপরে রুমও দেখাবো। হ্যাঁ, সবকিছু দেখাবো এক এক করে। আমি যাই ফ্রেশ হয়ে আসি, তারপর আপনাদের রুম সবকিছু দেখাবো, রুম টুম সবকিছু দেখাবো এক এক করে। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন, ব্লগটা ফুল দেখবেন প্লিজ, তাহলে আপনারা অনেক অনেক মজা পাবেন, ঠিক আছে?